সুলাইমান পয়গম্বরের জামানার ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য পয়গম্বরের ভিতরে একজন পয়গম্বরকে দিয়েছেন, যে পয়গম্বরটা সারা দুনিয়ার মানুষের কথা যেমন বুঝতো, তেমনি ভাবে পশু পাখি জিন্নাত জঙ্গলের প্রাণীদের কথাও বোঝার মতো ক্ষমতা আল্লাহ পাক দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর সবার ভাষা বুঝতেন, এটা তার একটা মুজিজা। আল্লাহর নবী সুলাইমান পয়গম্বরের কাছে একজন পাখি বিচার নিয়ে আসছে। সুলাইমান পয়গম্বরকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনার কাছে আমার বিচার আছে। বলে, কি? দুষ্ট একটা শয়তান লোক আছে, আমি প্রত্যেক দিন ডিম পারি, আমার ডিমটা চুরি করার জন্য সে চলে আসে। ডিমটা পাড়তে দেরি, বেচারা চুরি করতে দেরি না, আমি তারা ধরতেও পারি না, বলতেও জানি না। আপনার কাছে বিচার নিয়ে আসলাম, আপনি তার বিচারের ফয়সালা করেন। সুলাইমান পয়গম্বর সুন্দর করে এবার ডাকাইলেন, লোকটাকে একটু আমার কাছে ডাকো। ওই লোকটা আল্লাহর নবী সুলাইমান পয়গম্বরের কাছে যায়। যাওয়ার পর সুলাইমান নবী ডাক দিয়া বলেন, এই বান্দা, কেন তুমি ওই পাখিটার ডিম চুরি করো? সুলাইমান পয়গম্বর ডাক দিয়া যখন বললেন, জিজ্ঞাসাবাদ করলেন, লোকটা ডাক দিয়া বলে, হুজুর, পাখির ডিম আমার বড়ই পছন্দ, যার কারণে আমি তাকে ডিম চুরি করে খাই। আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর তার নিষেধ করলেন, কিন্তু সে নিষেধ মানে না। পরের দিন আবার পাখির ডিম চুরি করে খায়। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন হয়ে গেল, আর সুলাইমান পয়গম্বর সহ্য করে না। এবার উনার কাছে যতগুলো জিন